লজ্জিত এবং ক্ষমা চাচ্ছি, আমি দেরিতে এসেছি। কারণ হচ্ছে বিভিন্ন মহল্লায় গেলে বের হওয়ার সময় লোকজন গাড়ি আটকায়, মোড়ে মোড়ে ধরে, এই করতে করতে আমার এই অবস্থা। ভোর 7টার থেকে এই অবস্থায় চলতেছে। তারপরও আপনাদের কাছে ওয়াদা করতেছি 12 তারিখের পর আসবো এইদিকে, এই তেঁতুলপুকুরে। এখানে আমাদের মহাদেবপুরের সাবেক ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা আপার বাড়ি, খুব অনেকক্ষণ থেকে ফোন দিছে, বহুবার ফোন দিছে, এবং আপনাদের কাছে আসতে পেরেছি। আপনারা আছেন এতক্ষণ, এজন্য আপনাদের সবার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। বক্তব্য দেব না। আজকে ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়ার অনুষ্ঠান। আপনারা এখানে বিভিন্ন ধর্মের মানুষ আছেন, সবাইকে অনুরোধ করব আপনারা যার যার মতো করে নিজের কাছে যে নিজের নামাজ পড়ে বা পূজা করে যে যেটা করেন, আপনাদের নিজ নিজ সৃষ্টিকর্তার কাছে তার জন্য দোয়া করবেন। আর আজকে যেহেতু এসেছি এখানে, সেজন্য ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে একটু কথা বলতে হবে। ম্যাডাম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করে গেছেন, এবং জীবনে কোনোদিনও উনি লড়াই সংগ্রাম ছাড়া, হামলা ছাড়া, মামলা ছাড়া জেল জুলুম খেটেছেন। 1981 থেকে 90 পর্যন্ত 16 বার উনি জেলে গেছেন। উনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। ওনার নিজের কোনো সম্পদ ছিল না, একটা বাড়ি ছিল স্বামীর বাড়ি, সেখান থেকে তাকে অপমান করে বের করে দিয়েছে। উনি ওনার সন্তানকে হারাইছেন, ছোট সন্তান আরাফাত রহমানকে হারাইছেন। বড় সন্তানকে নির্যাতনের শিকার হতে হয়েছে, কিন্তু উনি কোনোদিনও কারো বিরুদ্ধে কোনো কটু কথা বলেননি। 5ই আগস্টে উনি এভার কেয়ার হসপিটালে ভর্তি ছিলেন। এভার কেয়ার হসপিটালে ভর্তি থাকা অবস্থায় উনি সারা দেশকে শান্ত করেছেন। 3 দিন দেশে সরকার ছিল না, 5, 6, 7 পুলিশও থানা থেকে বের হতে পারেনি। ম্যাডাম খালেদা জিয়ার সারা দেশকে শান্ত করেছেন একটি কথা বলে, আমরা কারো প্রতি কোনো প্রতিশোধ নেব না, আমরা সবাই বাংলাদেশি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার, আপনারা সবাইকে নিরাপদ রাখবেন। আপনারা জানেন আমাদের দলের লোকজন এমনকি মন্দিরে মন্দিরে পাহারা দিয়েছে না? হিন্দু মা বোনরা থাকলে বলেন দিয়েছে কিনা? বিএনপিকে আজীবন বলা হয় বিএনপি জামাত অথবা জামাত বিএনপি বলে গাল দেওয়া হয়। অথচ একবার শুধু জামাতের সাথে বিএনপি জোট করে ক্ষমতায় গেছিল, সেটা 2001 সালে। আর 1986 সালে আওয়ামী লীগ এবং জামাতের সাথে ইলেকশনে গেছে। 1988 সালে আওয়ামী লীগ এবং জামাতের সাথে নির্বাচনে গেছে। 96 সালে আওয়ামী লীগ আর জামাত বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। এই কথাগুলো কেউ বলে না। আজকে যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা আজকে দেশের পরিচালনার দায়ভার নিতে চায়। যারা স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করে না, মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, যারা মা বোনদেরকে অন্যের লালসা চরিতার্থ করার জন্য দেখে দেখে দিত, তুলে নিয়ে যাইত, যারা বাংলাদেশের অস্তিত্ব দূরে থাক, তারা নিজেদের ধর্ম ঠিক মতো করে কিনা এটা আল্লাহ ভালো জানে। তারা এখন কিসের টিকিট, বেহেশতের টিকিটও তারা বিক্রি করতেছে, যে মুসলমানদের আর নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু করতে হবে না, চুরি ডাকাতি সব করবেন, আল খেলবেন, মানুষের জমি দখল করবেন, সন্ত্রাসী করবেন, মাদকের ব্যবসা করবেন, সব করবেন, খালি ছাপ্পা মারবেন আর বেহেশতে চলে যাবেন। এইসব ডায়লগ তারা দিতেছে। তো আমরা বিএনপি বলি, বিএনপি বাংলাদেশের দল, বিএনপি ভারতেরও দল না, পাকিস্তানেরও দল না, আমেরিকারও না, চায়নারও না। বিএনপি বলে বাংলাদেশ জাতি ধর্ম বর্ণ
সমতল পাহাড়ি আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী আমরা সবাই বাংলাদেশি, আমাদের পরিচয় বাংলাদেশি এবং সবাই সমান নাগরিক সুবিধা ভোগ করব, এরই নাম হচ্ছে বিএনপি। এতদিন গত 17 বছরে আপনাদেরকে বিভিন্নভাবে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে বোঝানো হয়েছে যা ওনাদের নিরাপত্তা নাকি ওনারা দেন। যারা নিরাপত্তা দেওয়ার কথা বলে তাদের নিরাপত্তা এখন কোথায়? তাদের নিরাপত্তা কোথায়? তারা কই এখন? তারা আপনাদের পাশে নাই কেন? এমন কি অপরাধ করেছে? আমরা যারা বিএনপি করি আমরা জেলে গেছি, আমরা ধানের ভিটাত লুকায়ে থাকছি, কিন্তু আমরা রাজপথ ছাড়িনি। সারা বাংলাদেশে একটাও বিএনপির কর্মী বিএনপি ছেড়ে যায়নি। কিন্তু আমরা এখন দেশ গড়তে চাই, আমরা দেশ গড়তে চাই সবাইকে নিয়ে। এখানে সকল রাজনৈতিক বিদ্যা, আমি যদি এমপি হই আমি কি খালি বিএনপির এমপি হব নাকি? জামাতের হব না? যারা আওয়ামী লীগ সাপোর্ট করে তারা হবে, তাদের হব না? ইনশাল্লাহ সবাইকে সমান চোখে দেখা হবে। দলীয় কোনো আধিপত্য, আমি যদি দায়িত্ব পাই আসনের কোনো দলীয় আধিপত্য থাকবে না। রাজনৈতিক বিবেচনায় কোনো চাকরি হবে না, রাজনৈতিক বিবেচনায় কোনো স্কুল কলেজ মসজিদ মন্দিরে ওই সভাপতি সেক্রেটারি হবে না। যারা এলাকার গণ্যমান্য মানুষ, যারা শিক্ষিত, যে দলেরই হোক, তারা যদি এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত হয় তাদেরকে ওইসব স্কুল কলেজ মাদ্রাসায় সম্মান দিয়ে রাখা হবে। তরুণদের চাকরি হবে, এমন না যে যারা অন্য রাজনৈতিক দলে আছে তাদের বাচ্চাদের চাকরি হবে না। আমরা বলেছি তরুণদের চাকরি দেব, 6 মাসের মধ্যে কর্মসংস্থান করব সারা বাংলাদেশে 1,80,00,000 তরুণের। আর বাকি তরুণ যাদের চাকরি যতদিন দিতে পারবো না তাদের ততদিন ভাতা দেওয়া হবে, প্রত্যেক মাসে তারা ভাতা পাবে। আমরা এক্ষেত্রে কোনো দলমত দেখব না। চাকরি নিতে আমি বলে রাখলাম, মহাদেবপুর বদলগাছিতে 5 পয়সা লাগবে না। আপনাদের হকের 5 পয়সা খাওয়ার জন্য আমি আসিনি। এবং আমার কোনো নেতাকর্মী যদি এই লাইনে যায়, আমার যত ঘনিষ্ঠ হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং দল থেকে 24 ঘন্টার মধ্যে তাকে বহিষ্কার করা হবে। আমরা তরুণদের জন্য খেলার মাঠ করতে চাই। আমরা বাচ্চাদের জন্য স্কুল কলেজের, যেসব স্কুল কলেজের মাঠে হাট বসে সেগুলো উন্নত সরাইতে চাই। বাচ্চাদের স্কুল কলেজের মাঠে যেন ঘাস থাকে, তারা যেন খেলাধুলা করতে পারে। 4র্থ শ্রেণী থেকে আমরা বাচ্চাদের ক্রিয়া শিক্ষক দিতে চাই। স্কুলে স্কুলে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আগামীতে। ইদানিংকালে আমাদের ছোটবেলায় প্রত্যেক বছর বিচিত্রা অনুষ্ঠান হইত, এখন কিন্তু সেসব সাংস্কৃতিক কর্মকাণ্ড নাই বললেই চলে। আমাদের দেশে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন শুরু হয়ে গেছে। হিন্দুরা একে একই পূজা করে, মুসলমানরা একে একই ঈদ করে, কেউ কাউরে দাওয়াত দেয় না। আওয়ামী লীগ থাকলে বিএনপির কাউকে দাওয়াত দিবে না। আগামীতে এরকম হবে না যে বিএনপি আসলে অন্যদের দাওয়াত পাবে না, সবাই দাওয়াত পাবে, উৎসব সবার হবে আগামীতে। বিএনপি বলে কি, ধর্ম যার যার, বাংলাদেশটা সবার। আমাদের আজ থেকে 15-20 বছর আগে কিন্তু হিন্দুদের পূজায় ওই আনসার পুলিশ দিয়ে কিন্তু পূজা পালন করা লাগতো না। হিন্দুরা একটা স্লোগান দেয় না যে কি, আনন্দ হোক কি, হ্যাঁ, না 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 না, হরির নাম আনন্দ নিয়ে, আনন্দ চিত্তে নেওয়া লাগে হিন্দুদের, এটা কথা। তো হরির নাম আনন্দ চিত্রে নিবে কিভাবে? পুলিশ খাড়ায় থাকে, তো তাহলে কি আনন্দ হয়? পুলিশ চারিধারে আছে, আপনার নামাজ পড়তেছেন, আপনার কেমন লাগবে? কাজে আগামীতে ধর্ম যার যার, বাংলাদেশ সবার। এবং কোনো হিন্দুদের পূজায় যদি কোনো মুসলমান কটাক্ষ করে, কোনোভাবে খারাপভাবে তাকায়, তাদেরকে ছোট করে দেখে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে গেলাম। ভোট পাওয়ার জন্য বলতেছি না, এটাই বিএনপির ধারা, এটাই বিএনপির আদর্শ। আগামীতে আপনারা সেগুলো পাবেন। আগামীতে প্রত্যেক ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্স করা হবে। এমবিবিএস ডাক্তার, আয়া, নার্স, ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধ বিনামূল্যে প্রত্যেক ইউনিয়নে দেওয়া হবে। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমরা আগামীতে পল্লী চিকিৎসক নিয়োগ করব।
মন্দিরে মসজিদে যেসব ইমাম, মুয়াজ্জিম, পুরোহিত, পণ্ডিত থাকে তাদেরকে মাসে বেতন দেওয়া হবে এবং বিভিন্ন উৎসবে তাদেরকে বোনাস দেওয়া হবে। আগামীতে প্রত্যেকটা পরিবারের একজন নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তার মাধ্যমে প্রত্যেক নারী 2 থেকে 2,500 টাকা অথবা সমমূল্যের খাদ্য, চাল, ডাল, গম, আটা, সুজি, ময়দা এগুলো তারা পাবে। আগামীতে প্রত্যেক প্রান্তিক কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে এবং কৃষক কার্ডের মাধ্যমে প্রত্যেক কৃষক মাসে 2 থেকে 2,500 টাকা অথবা সমমূল্যের কৃষি উপকরণ পাবে। কৃষকদের আমরা টাকাই দিতে চাই আগামীতে। কৃষি ঋণ আমরা বেগম খালেদা জিয়া কৃষি ঋণ মকুব করছিল কৃষকদের, মনে আছে কিনা? আগামীতে প্রত্যেক কৃষককে মাস 2,500 থেকে 3,000 টাকা কৃষক ভাতা দেওয়া হবে এবং বীজ, সার, কীটনাশক, ডিপের পানি নিয়ে অনেক ভেজাল করে রাজনীতিবিদরা। আগামীতে রাজনীতি মুক্ত করে বরেন্দ্র রেটে এবং ন্যায্য মূল্যে বীজ, সার, কীটনাশক কৃষকদের কাছে পৌঁছানো হবে। আমরা আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করব এবং অত্র এলাকায় যেসব ডোবা, নালা, খাড়ি, খাল বা দাঁড়া ছিল যেগুলো মুজে গেছে সরকারি জায়গা, সেগুলো অবমুক্ত করে আমরা সেখানে বর্ষা মৌসুমে পানি ধরে রাখার ব্যবস্থা করব, যাতে করে দেশি মাছ, কাঁকড়া, সাপ, কুচা, ব্যাঙ সেখানে থাকে এবং কৃষি পণ্যের শস্যের পোকামাকড় যেন তারা খেতে পারে এবং এই রবি শস্যের সময় যেন সেসব জায়গা থেকে পানি, আপনার গম, এখন তো গম আমরা লাগাই না, কিংবা সরিষা, আলুতে আমরা পানি দেওয়ার ব্যবস্থা করব। আগামীতে বাংলাদেশের তারেক রহমান বলেছেন তার বাবা যেরকম শ্রমিক এবং গার্মেন্টস বিদেশে রপ্তানি করা দেখাই গেছেন, উনি চান বাংলাদেশের কৃষকদের পণ্য বিদেশে রপ্তানি করা হবে এবং সেজন্য প্রত্যেক কৃষকের কৃষিকাজকে লাভজনক করার জন্য বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতা আসে যা যা করা লাগে তাই করবে ইনশাআল্লাহ। আগামীতে আমরা যেসব নারীরা কাজ করতে পারে কিন্তু বাড়িতে কাজ নাই, শুধুই 3 বেলা ভাত রান্না করা আর আমাকে মরদকে ঝাড়ি শোনা, এই জন্য নারীদেরকে আমরা আগামীতে বিভিন্ন এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে আমরা প্রশিক্ষণ দিব, যাতে তারা বাড়িতে বসে কুটির শিল্প, বিভিন্ন ধরনের সরকারি আমরা প্রণোদনা দিব, মূলধন দিব, বিনা সুদে টাকা দিব, তারা যেন সেসব কাজ করে তারা যে পণ্যগুলো বানাবে সেগুলো আমরা সরকারিভাবে কিনে নিয়ে বাজারজাতকরণের ব্যবস্থা করব। নারীদের স্বাবলম্বী করা বিএনপির অন্যতম কাজ, কাজে নারী এবং কৃষক বিএনপির সবচেয়ে বেশি আগামীতে গুরুত্ব পাবে। আর আমি ফজলে হুদা আপনাদের কথা দিচ্ছি, আমি যদি আগামীতে দায়িত্বে আসি, এই 2 উপজেলায় 100 দিনের মধ্যে মাদক শূন্য করে ফেলব। আগামী দিনে এই মাদক সেবী, মাদকের ব্যবসায়ী তাকে সহযোগিতা করে আমার দলের কোনো নেতা, খুব কাছের ঘনিষ্ঠ লোক যদি তার জন্য তাকে সহযোগিতা করে, দল থেকে 24 ঘন্টার মধ্যে আমি তাকে বহিষ্কার করব। আপনারা আগামী দিনে একটা দুর্নীতিমুক্ত, স্বাস্থ্যকর, শিক্ষিত এবং উন্নত জাতি গঠনে আমাকে সহায়তা করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমার মাধ্যমে আপনাদের কোনো হকের টাকা কেউ নিতে পারবে না। সরকারি বরাদ্দ যদি 100 হয়, 100 টাকায় ওই মানুষটার কাছে এসে পুষবে। এর মাঝে চেয়ারম্যান, মেম্বার, উপজেলা নেতা, পাতি নেতা, বড় নেতা, ছোট নেতা, ছেঁচড়া নেতা কাউকে হাত দিতে দিব না, আপনাদের সাক্ষী রেখে আমি বলছি। এখন বলতে পারেন আপনি এমপি হবেন, তাহলে আমাদের কি হবে? আপনি তো বড় লোক হয়ে যাবেন, আপনাদের দোয়ায় আমি অনেক বড় লোক, আমার অনেক কিছু আছে, 2টা হাত আছে, 2টা পা আছে, 3 বেলা খাওয়ার ব্যবস্থা আছে, টিভিতে টকশো করলে 3,000 টাকা ডেলি পাই, মানে কি মাসে 90,000 টাকা। একদিন সপ্তাহে কাজ করি, মাসে 5 দিন কাম করি, 7 লাখ টাকা বেতন পাই। এখনো এমপি হলে আরো 1.5 লাখ টাকা ভাতা পাবো।
তো আপনাদের টাকা নিয়ে কি করবো? আমার মেয়েরে আমি আমেরিকা পড়াইছি, ছেলেকে আমি কানাডা পড়াই ফেলছি, আমার আর কি লাগবে? আমরা দুই বুড়া বুড়ি খালি মেয়েরে বিয়ে দিব, আর কোনো কাম নাই আমার আগামীতে। আপনাদের সাথে কাম করতে আসছি, আপনাদের সাথে থাকতে আসছি, আপনাদের পাশে থাকবো, আপনাদের ছেড়ে যাব না। আমৃত্যু যেন আপনাদের সাথে কাজ করতে পারি। শুধু একটাই দোয়া করবেন, মৃত্যুর পর কেউ যেন বলতে না পারে আমি মানুষের ক্ষতি করেছি, মানুষের মেরে খেয়েছি। অন্তত এই কথাটা যেন শুনতে না হয়। আর যদি কোনো ভালো কাজ করি, এটা যেন আমার পরকালে যেন কাজে লাগে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।